একজন সন্তান বিয়ের আগ পর্যন্ত শুধু নয়, বিয়ের পরেও, সন্তানের বাবা হওয়ার পরেও, বড় ইন্ডাস্ট্রিয়াল হয়ে যাওয়ার পরেও, বড় অফিসার হয়ে যাওয়ার পরেও তার সবচেয়ে বেশি লজ্জার জায়গা থাকবে বাবা এবং মা। ঠিক কিনা? কথা জোরে বলেন। বাবা মার সামনে লজ্জা বলতে কেমন? বাবা মার সামনে লজ্জা বলতে কথার সেন্টেন্স মেকিং এ লজ্জা, শব্দ চয়নে লজ্জা, উচ্চারণের আওয়াজে লজ্জা, বাবা মার সামনে বসায় লজ্জা, বাবা মার সামনে মোবাইলে কথা বলায় লজ্জা। ঠিক কিনা? কথা বলেন। আপনি বাবা মার সামনে যখন থাকবেন, আমার আজকের মাহফিল কমিটির ভাইয়েরা একটু অনুরোধ করেছেন বাবা মা নিয়ে কথা বলতে, তাই আমি যাচ্ছি। বাবা মার সামনে যখন থাকবেন আপনার লজ্জা হবে। আপনি বাবা মার সামনে ফোন রিসিভ করবেন না। আপনার কাছে ফোন আসলে আপনি ফোনটাকে একটু সাইলেন্ট মোড করে বা একটু আম্মু আসি বলে, আব্বা একটু আসতেছি বলে এক সাইডে গিয়ে ফোন ধরবেন। আপনার বাবা মার সামনে কোটি টাকার হিসাব আপনি মোবাইলে কথা বলতেছেন, 10 লাখ টাকা ব্যাংকে ঢোকা, 20 লাখ টাকার মাল কালকে আসবে, 25 লাখ টাকা আরেকজনকে দিস, এগুলো বাবা মার সামনে শোনাবেন না। বাবা মার সামনে শুধু অনুগত, নত। ঠিক কিনা? কথা বলে। এরপরে আমাদের অনেক ছেলেরা বাবা মার সামনে বসার সময়, ধরেন সোফায় বসেছে, ড্রেসিং টেবিলের উপরে পা তুলে দিয়েছে, সামনে একটা ছোট টি টেবিলের উপরে পা তুলে দিয়েছে। হয়তো মা প্রতিদিন থাকে বলে ইউজ টু হয়ে গেছে, এটা লজ্জার পর্দাকে নিয়ে যায়। ঠিক কিনা? কথা বলেন। লজ্জার পর্দা নষ্ট করে ফেলে। বাবা মার সামনে আপনার পা কোথায় যাচ্ছে, আপনার হাত কোথায় যাচ্ছে, আপনার চোখ কোথায় যাচ্ছে, আপনার শব্দ চয়ন কি হচ্ছে, এটা আপনাকে বারবার খেয়াল রাখতে হবে। কারণ আমার নবী ইরশাদ করেছেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। বাবা আর মা যদি তোমাকে ঘর থেকে বের করে দেয়, সম্পদ থেকে বঞ্চিত করে, সংসার থেকে তোমাকে আলাদা করে দেয়, তোমার সম্পত্তির অংশ যদি তোমাকে নাও দেয়, এর পরেও বাবা মার সামনে বড় আওয়াজে কথা বলা যাবে না। ঠিক কিনা? কথা বলে। আরো জোরে কোন ঠিক কিনা? আপনি দেখবেন আমাদের দেশে বর্তমান সময়ে লজ্জার পর্দা যখন বাবা মার থেকে উঠে গেছে, যেই ছেলে বাবা মার সামনে নির্লজ্জ হয়ে গেছে, সে অফিসেও নির্লজ্জ, সে ব্যবসা প্রতিষ্ঠানে নির্লজ্জ, সে রাস্তায় নির্লজ্জ, সে দোকানে নির্লজ্জ। আর যেই ছেলে বাবা মার সামনে লজ্জিত হয়, সে দুনিয়ার সামনে লজ্জিত হয়। মনে রাখবেন, আপনার বাবা মাকে যদি আপনি না মানেন, বাবা মাকে যদি আপনি না মানেন, তাদের আদেশ না শোনেন, তাদের কথা মতো না চলেন, আপনার কোনো কাজ কোনোদিন বরকত হবে না, হবে না, হবে না। কারণ এ ব্যাপারে বড় কঠিন কথা। আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে, সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহি তাআলা। ওগো নবী বলুন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি, সবচেয়ে উত্তম আমল কি, কোন জিনিসগুলো আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে? তখন আমার নবী বলেন, 1 নম্বর as-salatu li waqtiha, জাস্ট টাইম, অন টাইম, আযান দেওয়ার সাথে সাথে নামাজ পড়া। ইয়া রাসূলুল্লাহ 2 নম্বরটা কি, সেকেন্ডটা কি? আমার নবী বলেন বিররুল ওয়ালিদাইন, বাবা মার সাথে উত্তম আচরণ করা। মানে আল্লাহ তাআলা, খেয়াল করতেছেন আপনারা? আমার আলোচনার ভিতরে আপনারা আছেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে যেই কাজ প্রথম সবচেয়ে বেশি পছন্দ করে, এলো অন টাইম নামাজে যাওয়া। সেকেন্ড যেটা, পর পর বাবা মার সাথে উত্তম আচরণ করা। থার্ড কি, ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। ওগো ভাই, আপনাকে যদি জিজ্ঞেস করি জিহাদ দামি না বাবা মা দামি, হয়তো আপনি বর্তমান প্রজন্মের ছেলে বলবেন জিহাদ আগে, আগে জিহাদে যাব, যুদ্ধ করব, আপনার রক্ত টকবকে। না না না, আমার নবী বলে দিয়েছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলগুলোর মধ্যে জিহাদ হলো 3 নম্বরে, 2 নম্বরে হলো মা বাবার খেদমত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন? মা বাবার খেদমত জিহাদের চেয়েও উত্তম। আপনি জিহাদ মানে বুঝেন, জিহাদ মানে হলো যে এমন এক নিয়ামত, হাসরের মাঠে একজন মুজাহিদ
যেই ঘোড়াতে চড়ে জিহাদ করেছে সেই ঘোড়া সহ, সেই ঘোড়ার মলমূত্র সহ সব তার সওয়াবের পাল্লায় তুলে দেওয়া হবে। একজন মুজাহিদ যখন কবর থেকে উঠবে, তার ছেঁড়া কাপড় চোপড় রক্ত সহ সে কবর থেকে উঠবে। হাসরের মাঠে একজন মুজাহিদের মুকাম এমন থাকবে, মানুষ বলবে আল্লাহ, জান্নাতীরা বলবে আল্লাহ। জান্নাতীদেরকে জিজ্ঞেস করা হবে, ও জান্নাতীরা, দুনিয়াতে আবার যেতে চাও? সবাই বলবে না না না, আর যাব না। আমার ভাই আমার সম্পত্তি কেড়ে নিয়েছে, যাব না। আমার বন্ধু আমার সাথে বেওয়াফাই করেছে, যাব না। আমার এলাকা আমার উপর টর্চার হয়েছে, আমি যাব না। কিন্তু একদল বলবে আল্লাহ, আবার যদি সম্ভব হয় আবার আমাকে দুনিয়াতে পাঠাও। বলে কেন যাবি? বলে আমি যেতে চাই, কারণ আমি একজন মুজাহিদ, আমি শহীদ হয়েছিলাম। আমি দুনিয়াতে যাব, আবার জিহাদ করব, আবার শহীদ হব। কারণ যখন শহীদ হচ্ছিলাম আল্লাহর রাস্তায়, তখন আল্লাহর দিদার পেয়েছিলাম সরাসরি। জিহাদ যারা করে আল্লাহর রাস্তায়, সঠিক জিহাদ। আবার বোমাবাজি না, কথা বুঝতে পারছেন তো? বোমাবাজির নাম জিহাদ নয়। আল্লাহু আকবার তাকবীর দিয়ে দিয়ে কাউকে মেরে ফেলার নাম জিহাদ নয়। জিহাদ হচ্ছে আপনি আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য যুদ্ধের ময়দানে যাবেন, ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে। সেখানে যাওয়ার পর আপনি প্রথমে মারবেন না, তারা আগে যদি মারা শুরু করে, আপনি নিজেকে সেফ করতে গিয়ে যদি শরীরের একটা অঙ্গ কেটে যায় এবং আপনি আক্রমণ করে যদি আপনি শহীদ হয়ে যান, এটাই ওটা জিহাদ। আর ওখানে মারা গেলে ওটা শহীদ। ওই শাহাদত যারা বরণ করবে তারা আল্লাহর দিদার পেয়ে যায়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারবেন। আপনারা মনোযোগ আছে? কষ্ট হচ্ছে না তো? আমি আবার জিহাদে ফিরে আসবে, একটু কারবালায় যাচ্ছি, যেতে হবে, অনেক কথা। আপনি জানেন আমার নবী বলেছেন ইন্না ইবনাতি ফাতিমাতা। যুবক সুবহানাল্লাহ পড়ো। আমার বেটি ফাতিমা, ওয়া উম্মুহা, তার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওয়া আসিয়া বিনতে মুজাহিমা, ওয়া মারইয়াম বিনতে ইমরানা, সাইয়্যিদা নিসাই আহলিল জান্নাহ। নবীজি বলেছেন আমার বেটি ফাতেমা, তার মা খাদিজা, হযরতে মরিয়ম আলাইহিস সালাম, হযরতে আসিয়া আলাইহিস সালাম ফিরাউনের স্ত্রী, এই চারজন হলো জান্নাতি রমণীদের সর্দারিনী। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এখানে হযরতে আসিয়ার একটা ঘটনা বলতে হয়। আপনারা আমার সাথে আছেন? দর্শক আল্লাহুম্মা, সাউন্ডে ইকো বন্ধ করেন, ইকো ফুল বন্ধ করে দেন, রিলে বন্ধ করে দেন। ওয়া আলালি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লা, জোরে সুবহানাল্লাহ আহা লা ইলাহা। একটু জোরে পড়েন সুবহানাল্লাহ। জান্নাতি রমণীদের সর্দারিনী চারজন, তাদের মধ্যে প্রথম হচ্ছে হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। ফিরাউনের স্ত্রী আসিয়া, যিনি পরবর্তীতে জান্নাতে আমার নবীজির বিবি হবেন। উনি ফিরাউনকে বলছে, এই ফিরাউন, আমি তোমাকে মানি না, আমি মূসা আর হারুনের খোদাকে খোদা মানি। ফিরাউনের ঘরে থেকে তার চোখে চোখ রেখে তোমাকে নবী, তোমাকে খোদা মানি। ফিরাউন বলছে আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি সবচেয়ে বড় খোদা। আর তার বিবি বলছে অসম্ভব, তুমি খোদা নও, খোদা হচ্ছে মূসা আর হারুনের খোদা। তখন ফিরাউন অর্ডার দিয়েছে তার বিবিকে যেন কি করে, গাছের সাথে যেন পেরাক মারে। ফিরাউনের সৈন্যরা গাছের সাথে পেরাক মারা শুরু করেছে। দুই দিকে দুই হাত,
দুই পা দুই দিকে দিয়ে হাতের হাড্ডির মাঝখান দিয়ে প্যারাক মারছে আসিয়াকে। আমরা একটা ব্লেডের কাটা আমাদের সহ্য হয় না। আপনি পার্ক ভিউতে গিয়ে যখন ব্লাড টেস্ট দেন, একটা সুই ফোটালে আপনার বুক কেঁপে ওঠে, ঠিক কিনা বলেন না? আর হাই হাই হাই, আসিয়ার যখন হাতের মাঝখান দিয়ে প্যারাক মারছে, মোটা মোটা প্যারাক, গাছের সাথে প্যারাক মেরে দিচ্ছে, আসিয়া মুস্কি মুস্কি হাসে। কিরে আসিয়া, তুমি হাসো কেন? তোমার গায়ে কি ব্যথা ট্যাথা নাই? বলে ব্যথা আছে। হ্যাঁ, আমি এমন কিছু দেখছি এই ব্যথা ভুলে গেছি। বলে কি এমন দেখছো যে ব্যথা ভুলে যাচ্ছ প্যারাক মারার? বলে তোমরা এদিকে প্যারাক মারছো আর ওদিকে আল্লাহ আসমানের পর্দাগুলো সব খুলে, জান্নাতের গেট খুলে আমার কামরাটা আমাকে দেখাচ্ছে। আমি জান্নাতে আমার কামরা দেখছি। এরকম জান্নাতের কামরা যদি চোখে দেখা যায়, এরকম হাজার হাজার প্যারাকের কোনো খবর থাকার কথা। সুবহানাল্লাহ, জোরে পড়ে গেল। তাহলে জান্নাতের কামরা দেখে হযরতে আসিয়া আলাইহিস সালাম প্যারাকের ব্যথা ভুলে গেছে। এবার আসেন হযরতে ইউসুফ আলাইহিস সালামের উম্মতের নারীরা, যারা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে এমন দিওয়ানা হওয়ার আগে বলেছিল হযরতে জুলাইখা আলাইহিস সালামকে, আরে জুলাইখা তুমি কি এমন দেখেছো যে এত পাগলামি করছো? বলে বোকা, তোরা দেখোস নাই। ওনার বান্ধবীদেরকে বলছে তোমরা আসলে দেখো নাই ওনাকে। বলে কি বলো? আচ্ছা দেখায়ও তো আমাদেরকে। বলে ঠিক আছে, প্রোগ্রাম করলেন। সমস্ত বড় বড় মিশরের হাই ফাই পরিবারের রমণীরা সব এক জায়গায় বসেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম জাস্ট হেঁটে যাবেন, তাও অনেক জোর করে, জোর জবরদস্তি। এটা পরীক্ষা ছিল আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম কারো দিকে তাকান নাই, উনি জাস্ট হেঁটে গেছেন। বলে উনি যখন হাঁটবেন তোমাদের সামনে দিয়ে, তোমরা সবাই একটা একটা লেবু আর একটা একটা ছুরি হাতে রাখবে। আমি অর্ডার দেওয়ার সাথে সাথে তোমরা লেবু কাটা শুরু করবে, বা মালটা ছিল কাটা শুরু করবে। ইউসুফ আলাইহিস সালাম প্রবেশ করলেন, জাস্ট তারা চেহারা দেখেছে, বলে লেবু কাটো। সবাই কাটছে, লেবু দুটুকরো হয়ে গেছে, হাতের চামড়া দুটুকরো হয়ে গেছে, গোশত কেটে গেছে, হাড্ডি কেটে দুটুকরো হয়ে গেছে। এখনো চেহারার যে রৌনক ভুলতে পারছে না। অথচ আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী रहमतुल्लाह अलैह বলছেন, हुस्न यूसुफ पे कटी मिस्र के अंगुष्ठ जना सर कटाता है तेरे नाम पे मर्दान अरब। या रसूल अल्लाह, ইউসুফের চেহারা দেখে দেখে মিশরের নারীরা তো মাত্র একটা আঙ্গুল কেটেছে, আর আপনি নবীর চেহারা দেখে আরবের যুবকরা গর্দান কেটে দিয়ে দিয়েছে। আমি কি বলবো আপনাকে? আমি জানি না ফিরে আসতে পারবো কিনা, যেখান থেকে যাচ্ছি, যেতেই আছি। আরে আমার নবীর চেহারা দেখে হযরতে খানজালা রাদিয়াল্লাহু তাআলা বাসর করে বিবি রেখে চলে এসেছে। জিহাদে মোহাব্বত কি আওয়াজ গूंजी, कहा खंजला ने कि दुल्हन से अपनी इजाजत अगर हो तो जामे शहादत लबों पे लगाने को जी चाहता है। বলে জিহাদে মোহাব্বত, এটা মোহাব্বতের জিহাদ। নবী ডাক দিয়েছে, খানজালা আসো। মাত্র বিয়ে করেছে, নতুন বউ, আহারে কত স্বাদের বউ,
বলে বিবি যদি বেঁচে থাকি তো আবার বাসর হবে, না হয় জান্নাতে হবে। আমার নবীর চেহারা কেমন ছিল, হায় হায়। সাহাবীকে জিজ্ঞেস করা হচ্ছে নবীজির চেহারা কেমন ছিল। হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে জাবের ইবনে সামুরাকে জিজ্ঞেস করা হচ্ছে রাদিয়াল্লাহু তাআলা নবীজির চেহারা কেমন ছিল। উনি বলছেন একদিন পূর্ণিমার রাতে আমি একবার চাঁদ দেখি, একবার নবীকে দেখি। একবার চাঁদ, একবার নবী, একবার চাঁদ, অনেকক্ষণ কম্পেয়ার করছি কে আসলে সুন্দর। লাস্টে আমি জাবের ইবনে সামুরা সিদ্ধান্তে পৌঁছে গেলাম, আল্লাহ পূর্ণিমার চাঁদের চেয়ে কোটি কোটি গুণ বেশি সুন্দর আমার দয়াল নবী। তো ইউসুফ আলাইহিস সালাম তো নবীজির সৌন্দর্যের কিছু পেয়েছিলেন, যেটা দেখে ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, কোরআন বলছে তারা তাদের হাত কেটে ফেলেছে। খেয়াল করেন মনসার মানুষ মিলাই দিচ্ছে, কিন্তু ওইদিকে জান্নাতের কামরা দেখেছে। পেরাকের খবর কথা কয় না, আসেনি হযরতে আসি আলাইহিস সালাম, এদিকে ইউসুফ আলাইহিস সালামকে দেখেছে, খবর নাই, হাতের আঙ্গুল কেটে ফেলে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম ও আল্লাহর সৃষ্টি, জান্নাতের কামরাও আল্লাহর সৃষ্টি। জান্নাতের কামরা দেখে যদি হাতের মাঝখান দিয়ে পেরাক টুকালে সুদবুদ থাকে না, ইউসুফ আলাইহিস সালামকে দেখলে যদি হাতের আঙ্গুল কেটে ফেললে খবর থাকে না, ওই আল্লাহ কত সুন্দর। একটু জোরে পড়ো সুবহানাল্লাহ, জোরে পড়ো, আমার আল্লাহ কত সুন্দর। আমার নবী বলছেন মেরাজের রাতে রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি, আমি আমার রবকে সবচেয়ে সুন্দর অবয়বে দেখেছি। কেমন দেখেছে সেটা নবী জানে, খোদা জানে। আরে ভাই কুরবান যাও ইমাম হোসেন पर। আরে হোসেন ইমামে পাক কিসের কারণে পারলেন আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা কে রেখে মাঠে যেতে, আলী আকবরকে রেখে ময়দানে যেতে, কাসিম ইবনে হাসান, আব্বাস আলমদার, হযরতে আব্দুল্লাহ কলবি জান্নাতি এক এক রমণীর চেয়ে সুন্দরী পরিবারের এই নারীদেরকে সবাইকে রেখে আপনি কিসের পাওয়ারে যুদ্ধে গেলেন? 22,000-এর বিরুদ্ধে একা কেমনে গেলেন? আপনার কি ভয় লাগে নাই? আপনার কি চিন্তা লাগে নাই? বলে না না না, আমার কোনো ভয় নাই, কারণ আমি জানি যে ব্যক্তি যুদ্ধের ময়দানে গিয়ে কোরআনের জন্য, ইসলামের জন্য, আমার নবীর সুন্নাহর জন্য, আমার নবীর আকাইদে আহলে সুন্নতের জন্য, কোরআন সুন্নাহর জন্য জীবন দেবে, যেই মাত্র তার গলায় তলোয়ার চলে, সে জান্নাতের কামরা দেখে না, সে জান্নাতি মানুষ দেখে না, বরং জান্নাতের মালিক খুদ লা ইলাহা ইল্লাল্লাহ দিদার হয়ে যায়। হোসেন মুস্কি হেসে হেসে জীবন দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা। কেন? আরে উনি জান্নাতের কামরা দেখে পাগল, ইনি জান্নাতের নবী দেখে দিওয়ানা। আর ইমামে পাকের গলায় যখন তলোয়ার চলছে, শিমর জিল জৌশন যখন গলা কেটে নিচ্ছে, তখন তো আল্লাহ বলে জিবরিল, এই আসমানের ফেরেশতারা আসমানের সব পর্দাগুলো সরিয়ে দাও, 70,000 নূরের পর্দা সরিয়ে দাও, আমি হোসাইনকে দেখাতে বলছি। হোসাইন আমাকে দেখবে, তার রবের দিদার করবে, আর এদিকে শহীদ হবে, তার কষ্ট হবে না। এজন্য কতলে হোসেন আসল মে মর গয়ে यजीद, ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে জিজ্ঞেস করেন, আপনার গলায় যখন ছুরি চলতেছিল কেমন লেগেছে? উত্তর আসবে, খোদার দিদার পেয়েছিলাম। ইসলামের জন্য যারা শহীদ হয়েছে, হযরত আমির হামজাকে জিজ্ঞেস করেন, এভাবে শাহাদত বরণকারী বদরি সাহাবীদেরকে জিজ্ঞেস করেন, যারা ইসলামের জন্য শহীদ হয়, যারা ঈমানের জন্য শহীদ হয়, যারা সত্যের জন্য শহীদ হয়, তারা শাহাদত বরণ করার সময় আল্লাহর দিদার পেয়ে যায়। সুবহানাল্লাহ। এটা দরুদ শরীফ, আল্লাহুম্মা
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা এবার জোরে বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ কি বুঝলেন শহীদের অবস্থা কি? শহীদ আল্লাহর কি পায়? জোরে বলেন না, কি পায়? শহীদ যখন শহীদ হয় সেই মুহূর্তে সে আল্লাহকে দেখে। সেই শহীদের চেয়েও শহীদ কি এমনি শহীদ হয়ে যাবে না জিহাদে যেতে হবে? জিহাদে গেলেই তো শহীদ হবে। তো আমার নবী বলছেন জিহাদে যাওয়ার চেয়ে আরো উত্তম আমল হলো বাবা মার খেদমত করা। আপনি বুঝেন, এবার বুঝেন ঘরের ভিতরে কি আছে, বুঝতে হবে। যারা বুঝে না তাদের জন্য বাবা মা কিছুই না, যারা বুঝে তাদের জন্য সবকিছু বাবা মা। আল্লাহর পরেই, আল্লাহ এবং রাসূলের পরে এই দুনিয়ায় যে সবচেয়ে বেশি হকদার আপনার ইজ্জত সম্মানের, তিনি হলেন বাবা এবং মা। বাবা জান, আমাদের দেশে অনেক মানুষ আছে, আমরা বড় হয়ে গেলে চট্টগ্রাম শহরে যারা বাসা নিয়ে থাকি না, ব্যবসা বাণিজ্যের কাজে, বিভিন্ন কাজে দেশের বাইরে থাকি, বিভিন্ন জায়গায় থাকি, ওই বাপ্পাকে কবর দিয়ে চলে গেছেন, যাদের বাপ্পা চলে গেছে দুনিয়া থেকে। আমরা আসার সময় আর আছে নাই। প্রথম দিন অনেক কান্নাকাটি। আমি আমার বাবার কবরে প্রতিদিন আসব, মায়ের কবরে প্রতিদিন আসব। দেখা যায় 2-3 সপ্তাহ পরে আর ওই বটগাছতলে বাপ মা পড়ে আছে বছরের পর বছর, শ্বশুর বাড়ি আর সংসার নিয়ে ব্যস্ত। ঠিক কিনা? কথা জোরে বলেন। দেখেন, আপনি খেয়াল করেন, কিতাবের নাম হলো বাশারাতুল মাহবুব বিতাকফিরিজ যুনুব। আমার নবী গুনাহ মাফ সম্পর্কে যতগুলো হাদিস বলেছেন সব এক জায়গায় এনেছেন, যার নাম আল্লামা ওজিউদ্দিন আজরহি দামেশকি রাহমাতুল্লাহ আলাইহি। ওই কিতাবের মধ্যে একটা গুনাহ মাপের অধ্যায়গুলোর মধ্যে একটা হাদিস আছে, মান জারা, সুবহানাল্লাহ বলেন, মান, আবার বলেন মান জারা খাবারা আবওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। সুবহানাল্লাহ, জোরে পড়েন না ভাই। বলে যে ব্যক্তি প্রতি শুক্রবারে, যেরকম কোন বারে? প্রতি শুক্রবারে বাবা মা দুজন যদি মারা যায় দুজনের, অথবা একজন যদি মারা যায় একজনের কবর জিয়ারত করবে, আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেবে। কেন ভাই? কেন বাবা মা জিয়ারত করলে গুনাহ কেন মাফ হবে? কারণ আল্লাহ জানে যে তোমার বাবা মা হলেও আল্লাহ তো বান্দা। তুমি যে তাকে এতদিন স্বার্থের জন্য ভালোবাসতে, তার থেকে পাওয়ার জন্য ভালোবাসতে, ছাত্র জীবনে বাবা টাকা দিয়েছে, মা ভাত রান্না করে সারা জীবন খাওয়াইছে, বড় হওয়ার পরে বাবার সম্পত্তি দেবে, সেজন্য তার দেখভাল করেছো, মরার পরে আর খবর নিবা না। আল্লাহ কয় জীবিত থাকতে তোর বাপ মা তোরে যা দিতে পারতো, মরার পরে তোরে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি দিতে পারবে। কয় কি দিবে? আল্লাহ দিবে দুনিয়ার কোন মেডিসিন দিলে রোগ দূর করা যায়, গুনাহ তো আর দূর করা যায় না। কথা কয় না, ঠিক কিনা? কথা কয় না। গুনাহ আপনি মেডিসিন দিয়ে দূর করতে পারবেন। আপনি সার্ফ এক্সেলের দোকানে ঢুকে সব লইয়া বালতির ভিতরে দিয়া হাতটা যদি সারাদিন ভিতরে ঢুকাই রাখেন, হাত দিয়ে যত গুনাহ করেছেন একটা দাগ কি আপনি মুছতে পারবেন? পারবেন না। চোখ দিয়ে যত গুনাহ করেছেন চোখের একটা দাগ আপনি মুছতে পারবেন না। পা দিয়ে যা করেছেন মুছতে পারবেন না। যারা ওয়েটার থাকে তারা কি লুঙ্গি পরা থাকে? কিরকম থাকে? নরমাল প্যান্ট না স্মার্ট প্যান্ট? তাদের গলায় টাই থাকে কিনা? ভালো ভালো ড্রেস আছে কিনা? গায়ের মধ্যে খুশবু আছে কিনা? কথাবার্তা স্মার্ট না আনস্মার্ট? স্মার্ট। এই সব কিছু দেখার পরে আপনি যখন খাওয়া শেষ করেন, বিল দেওয়ার সময় ওয়েটার তো অনেক স্মার্ট,
লাস্টে বলেছে, স্যার প্লিজ রিভিউ আওয়ার ফুড এন্ড ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান কাম এগেইন। আমাদের ফেসবুকে একটা পেজ আছে স্যার, আপনি আমাদের খাবার একটা লাইক দিয়ে দিবেন, আবার আসবেন স্যার। আপনার দোকানে মেশিয়ার কইছে বদ্দা কিছু লাইব না হলো, কথা কোন না ঠিক কিনা বলেন? এতে বদ্দা কিছু লাইব না কইছে, আপনি তারে 20 টাকা দিয়ে বোঝাই দিয়েছেন মোটামুটি। কিন্তু চাইনিজ রেস্টুরেন্টের স্মার্ট ওয়েটারকে তো আপনি আর 20 টাকা দিতেই পারবেন না, মিনিমাম 100, মোটামুটি তাও অনেক লজ্জায় লজ্জায় ভিতরে ভিতরে। আর ঢাকা টাকা বিভিন্ন রেডিসন ব্লু বড় বড় যে 5 স্টার আছে, এখানে তো ওয়েটারকে 1000 টাকার নোট চোখের পলকে, কথা কর না ঠিক কিনা? সে কি করেছে? তাকে বেতন দেওয়া হয়, ঠিক কিনা বলেন না? সে তার ডিউটি করেছে, এর পরেও আপনি তার সামান্য ব্যবহারে মুগ্ধ হয়ে, তার আচরণে মুগ্ধ হয়ে একটু চামচ দিয়ে তুলে দিছে, আপনি তার 1000 টাকার কসকসে নোট দিয়ে দিছেন। আর আপনার মা, আই হাই 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 হাই, সেই জন্মের পরে যখন আপনার গায়ে কাপড় ছিল না, তখন থেকে যিনি ওয়েটারগিরি করছে, কথা কইবেন না মনে হয় আপনারা? শুধু কি ওয়েটারগিরি, সাথে বাবুর্চিগিরি, সাথে ওয়েটারগিরি। আপনারে খাওয়াই দিছে, খাওয়ানোর জন্য কত নাটক করছে, কত গান শোনাইছে, কত গজল শোনাইছে, কতক্ষণ বারান্দায় নিয়ে যায়, কতক্ষণ উঠানে নিয়ে যায়, কতক্ষণ পুকুর ঘাটে নেয়। আধা ঘন্টা ঘোরার পরে আপনি এক লোকমা মুখে দিছেন, আপনার মায়ের জান্নাতের খুশি। সুবহানাল্লাহ কইতেন না? আপনার মুখে যখন লোকমা ঢুকেছে, আপনার মা কি খুশি হয়েছে ভাই। আমি বুঝি, আমি বাবা হইছি, আমার 2 ছেলে 1 মেয়ে, খোদার কসম কি ফিলিং। ছেলে মেয়ে খাইলে মনে হয় আমার পেট ভরতেছে, এটার মধ্যে কি নিয়ামত আল্লাহ দিয়েছেন। বিশ্বাস করেন, সেই মা যখন আজকে খাওয়ার মতো শক্তি তার নাই, খাওয়ানোর মতো শক্তি তার নাই, তখন আপনার বিবি যখন তার সাথে বড় বড় কথা বলে, বিবি যখন তাকে একবারের জায়গায় 2 বার ওষুধ দিতে, একবারের জায়গায় 2 বার তরকারি দিতে অসম্মতি জানায়, ওই বিবিকে তালাক দেওয়া দরকার। হাত তুলে বলেন ঠিক, আরো জোরে বলেন ঠিক কিনা বলেন? ওই বিবির পায়ের নিচে বসে থাকার জামাইগুলোকে আমি তাইয়ুস বলি, তাইয়ুস। আমার কথা সোজা, ইসলাম অপশন রেখেছে, আমার খেদমত না করলে না করো, আমার খেদমত আমি নিজে করব। আমার বাবা মাকে কোন দিকে কোন সাইডে চেহারাও কালো করা যাবে না। 50 বার বললে 50 বার, 100 বার বললে 100 বার দিতে হবে। সেটার নাম হলো সুপুরুষ, ঠিক কিনা? কথা জোরে বলো। বাবা মা মূল্য কি বুঝতে পেরেছে? বলেন, আপনি যদি সেই ছোটবেলা থেকে আদর করে, গান গেয়ে, মজা করে, কোরআন শুনিয়ে, নাচ শুনিয়ে, পুকুর ঘাটে নিয়ে, নদীর ধারে নিয়ে, কোলে কোলে কত কিছু দেখিয়ে আপনাকে ভাত খাওয়াইছে, যদি ওয়েটারের বিল ধরেন, ওয়েটার হিসেবে মাকে যদি ডেলি 100 টাকা করে ধরেন, আজকে 24 বছর বয়স আপনার, 35 বছর বয়স আপনার, কত লক্ষ টাকা যদি মা পাবে তার কোনো হিসাব নাই। অথচ ওই মাকে টাকা দিলে ওই বেচারি খরচ করে না, শাড়ির কোনায় বেঁধে রাখে, ঠিক কিনা বলেন না? কোনো মতে অপশন খুঁজে, আমার পোলা যদি বেজে যায়, আমার পোলা যদি কোনো কষ্টে পড়ে যায়, আমার পোলা আমার আলমারি খুললে পেয়ে যাবে। মা দেখবেন মরার পরে বেশিরভাগ 95% মারা মৃত্যুর পরে দেখবেন তার শাড়ির বাসের ভিতরে টাকা, তার আলমারির কোনায় টাকা, তার পানের বাট্টার ভিতরে টাকা। কিসের টাকা এগুলো? আপনার দেওয়া টাকা। সে আপনার একটা টাকা খরচ করতে হাজার হাজার বার যিনি ভাবে, আজকের দিনের সন্তানেরা সেই মাকে কিভাবে 3 ভাগে ভাগ করে। জানুয়ারি বড় ভাই, ফেব্রুয়ারি মেজো ভাই, মার্চ সেজো ভাই। ওরে বেয়াক্কল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, 12 মাস তোর কাছে রেখে দে, 12 মাস তোর কাছে রেখে দে, জান্নাতেও 12 মাস তুই থাকতে পারবি, ঠিক কিনা? কথা বলে। এই মজলিসে যারা বসে আছেন এখন আমার সামনে ডানে বামে, এখানে সবচেয়ে সৌভাগ্যবান মানুষ তারা যারা 5টা টাকা কামাইয়া মার বাপকে দিতে পারতেছে। আর সবচেয়ে দুর্ভাগা তারা
যাদের এখন টাকা আছে একটা লুঙ্গি কিনে দেওয়ার জন্য বাপ নাই, একটা লুঙ্গি একটা শাড়ি কিনে দেওয়ার জন্য মা নাই, বড় দুর্ভাগ্য, নসিবে নাই। আজকে শাড়ি আছে, টাকা আছে, মা বাপ নাই। সেজন্য মা বাপ বেঁচে থাকতে এক সেকেন্ড নষ্ট করবেন না। এক সেকেন্ড চলে যাওয়ার পরে যেন নিজেকে নিজে বলতে পারেন আমি আমার বাবা মাকে খেদমত করার সুযোগ পাইছিলাম। একটু জোরে পড়েন সুবহানাল্লাহ। ভাইরে ভাই, বিশ্বাস করেন আপনাদের সাথে ঘটে কিনা আমি জানি না, আমার সাথে ঘটে। ওনারা এমন দুইটা জবান, বাবা আর মা। ওফুত তুই ওই যাইব, ওই গিয়ে তুই ফাই যাবি, ফাই গে কোনদিন ন ফাইদি রেকর্ড নেই। ওই বুক তুই ফাঁস করিবি, তুই ইয়ে নবি, তোর ইয়েন দিব, আল্লাহ তুলে ফেলিম। হাই হাই হাই, কত বোকারা চিনে না, ছোট্ট ছোট্ট কারণে বাবা মার সাথে রেগে যায়, ছোট্ট ছোট্ট বিষয়ে বাবা মার সাথে বড় বড়াই কথা বলে। আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন জোরে পড়েন, আরো জোরে পড়েন আমিন। তাহলে মা বাবা কি সম্পদ নাকি অসম্পদ? মা বাবা কি নিয়ামত নাকি দুঃখ? এই নিয়ামতের কদর করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আছে। হাই হাই হাই, আল্লাহ পাক আমাদেরকে বাবা মার খেদমত করার তৌফিক দান করুক। আমিন জোরে পড়েন, আরো জোরে পড়েন আমিন। তাহলে যেখান থেকে আমি এখানে এসেছিলাম, যেই কওমের মধ্যে বেহায়াপনা চলে আসবে, কি চলে আসবে? বেহায়াপনা। কথার পর্দা উঠে যাবে, চোখের পর্দা উঠে যাবে, হাঁটার পর্দা উঠে যাবে, হাতের পর্দা উঠে যাবে, প্রত্যেকটা অঙ্গের পর্দা আছে, ঠিক কিনা কর? আপনার হাতটা কোথায় কোথায় নাড়তেছেন, এই যে মনে করেন আমার দুই পাশে দুইটা মুরব্বী আছে, আমি হাত নাড়ানোর সময় চিন্তা করব তাদের গায়ে লাগতেছে কিনা, এটা একটা লজ্জা, ঠিক কিনা কথা বলেন? এই যে আমার হাঁটার সময় আমি ভাববো কারো গায়ে পা লাগতেছে কিনা, এটা একটা লজ্জা। এই ছোট ছোট লজ্জাগুলো তো আছেই। বড় লজ্জা হলো যখন কোন কওমের নারীরা বেপরদা হয়ে যায়, যখন কোন কওমের পুরুষরা বেপরদা হয়ে যায়, যখন কোন কওমের মধ্যে মুহরেমাত গায়রে মুহরেমাতের বাস বিচার থাকে না, ওই কওমকে আল্লাহ শেষ করে দেবে মহামারী দিয়ে। কি দিয়ে বলেন তো? একটু জোরে পড়েন, কি দিয়ে দেবে? আরো জোরে, কি দিয়ে দেবে? তাহলে এই মনসা এলাকার মানুষকে মহামারী থেকে বাঁচানোর দরকার আছে না নাই? আজকে বাসায় গিয়ে লজ্জার পর্দা ঠিক করবেন। সন্তানের লজ্জা, ওয়াইফের লজ্জা, বাবা মার লজ্জা। এরপর সেকেন্ড নম্বর 2, যখন কোন জাতি ওজনে কম দিবে, কিসে কম দিবে? জোরে কোন, কিসে? ওজনে কম দেবে, তখন সেই জাতির উপর দুর্ভিক্ষ নামবে। দুর্ভিক্ষ কি নামবে? দুর্ভিক্ষ। আজকে যেগুলো ঘটতেছে, যা ঘটতেছে, এগুলো আমাদের কামাই, ঠিক কিনা কথা বলেন না? এগুলো আমাদের কামাই, এটা আপনাকে মানতেই হবে। আমরা অন্ধ হয়ে গেছি টাকার জন্য। আমরা ওজন করার সময়, পাল্লা দিয়ে মাপার সময় আমরা কত রকমের বাটপারি পাল্লা বের করেছি, ঠিক কিনা কথা বলেন? আপনি দেখবেন মাছের দোকানে যান, আপনি গোশতের দোকানে যান, আপনি চাউলের দোকানে যান, আপনি আলুর দোকানে যান, আপনি পেঁয়াজের দোকানে যান, কত বাটপারি পাল্লা আছে। যখন কোন কম পাল্লার মধ্যে ওজনে কম করে, ওই কমকে আল্লাহ দুর্ভিক্ষ দিয়ে অনাহারে মেরে ফেলবে। এটা আমার নবীর হাদিস, বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। যখন কোন কওমে অশ্লীলতা, লজ্জাহীনতা শুরু হয়ে যায়, ও কওমের কি শাস্তি হয়? মহামারী। সবাই বলেন তো, কি শাস্তি হয়? 2, যখন কোন কওম ওজনে কম দেয়, তখন কি শাস্তি হয়? দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ বুঝেন তো? দেখবেন খাবার নাই, খাবার নাই, খাবার সাপ্লাই বন্ধ হয়ে যাবে, মানুষ অনাহারে মরে যাবে, রাস্তা রাস্তায় মানুষ মরে পড়ে থাকবে, যখন মানুষ ওজন ঠিক রাখবে না। 3, যখন কোন কওম যাকাত দেয় না ঠিক মতো। কি দেয় না? এগুলো আমার নবীর সহিহ হাদিস, আমি বলছি। যাকাত দেয় না, তখন তাদের উপরে বৃষ্টি বন্ধ হয়ে যায়। কি বন্ধ হয়ে যায়? জোরে পড়েন, কি বন্ধ হয়ে যায়? হ্যাঁ, বৃষ্টি। হাদিসে এসেছে যদি পশু পাখি না থাকতো, চতুষ্পদ জন্তু না থাকতো, তাহলে কখনোই যাকাত যারা আদায় করে না, ওদের এলাকায় কখনো বৃষ্টি পড়তো না। সামান্যতম বৃষ্টি যে পড়ে,
এগুলো ওদের এলাকায় যে চতুষ্পদ জন্তু আছে, গরু, ছাগল, মহিষ, ভেড়া, দুব্বা, ওদের কারণেই বৃষ্টিটা হয়, না হলে বছরকে বছর বৃষ্টি হতো না। যারা যাকাত দেয় না, সেজন্য যদি বৃষ্টি চান যাকাত দিতে হবে, ঠিক কিনা কথা বলেন? এরপরে কোন কম যখন কোরআন হাদিসের আইন লঙ্ঘন করে, কি লঙ্ঘন করে? কোরআন হাদিসের আইন লঙ্ঘন করে, তখন বিজাতি দ্বারা তাদেরকে আক্রমণ করানো হয়। এটা একটা আযাব। অর্থাৎ আপনি মুসলমান, আপনাকে আক্রমণ করবে আপনার ভিন্ন কেউ, যে আক্রমণ আপনি ট্যাকেল দিতে পারবেন না। আজকে আমাদের উপরে যদিও আপনি বলতেছেন হুজুর আমাদের উপর তো কোনো আক্রমণ নাই, প্লিজ কনসেন্ট্রেট, আমার দিকে তাকান। আমাদের উপরে কেউ হয়তো গুলি মারতেছে না, বিজাতিরা, আমাদের বাইরের দেশের ইসলাম বিরোধীরা গুলি মারতেছে না, পরমাণু মারতেছে না, ওয়েপন মারছে না, মিসাইল মারছে না, কিন্তু তারা আমাদেরকে সাইবারে যে অস্ত্র দিয়ে দিয়েছে, মোবাইল গেমিং, অশ্লীল ভিডিও, নেগেটিভ নেগেট, ব্লু ফিল্ম, অশ্লীল সিনেমা, অশ্লীল নাটক, অশ্লীল গেম, ফেসবুকিং, ইউটিউবিং, এগুলো এক একটার মধ্যে এমন এমন ভয়ঙ্কর অস্ত্র আছে যে অস্ত্র আপনার জীবনও নিতে পারে, ঈমানও নিতে পারে, ঠিক কিনা কথা বলে? আপনি খেয়াল করে দেখেন, এটা একটা বড় আযাব। আজকে সোশ্যাল মিডিয়া মুসলমানদের জন্য আযাব হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ভয়ঙ্কর ফিতনা ছড়ায়, যে গুজব ছড়ায়, যে বেহায়াপনা শিখে যুবকরা, এটা কি আযাব কি আযাব না বলেন তো? আযাব। আপনারা মনে হয় বিরক্ত হচ্ছেন, আমি ছেড়ে দিচ্ছি। আর এক লাইন বলবো শুধু, যারা কবর খনন করে, আমাদের মুরব্বীরা আজকে 11 জন এসেছে। আমি একটি হাদিস বলি, নবীজি বলছেন, হাল তুনসারুনা ওয়া তুরজাকুনা ইল্লা বিদুআফাইকুম। তোমাদের উপরে রিজিক দেওয়া হয়, তোমাদেরকে সাহায্য করা হয় তোমাদের ভিতরে দুর্বলরা আছে বলে। আমরা যে সমস্ত মানুষ, আপনারা কিছু মনে করবেন না, সমাজে যারা কবর খনন করে তারা বেশিরভাগ হাইফাই ফ্যামিলির লোক হয় না, বড় বড় কোটিপতি হয় না, গাড়িওয়ালা বাড়িওয়ালা হয় না। যাদেরকে আমরা ডাইনিং টেবিলে বসাতে লজ্জা পাই, যাদেরকে আমরা আমাদের সোফা শেয়ার করতে লজ্জা পাই, যাদেরকে আমরা ছেলে মেয়ের বিয়েতে দামি চেয়ার দিতে লজ্জা পাই, তারাই মারা গেলে কবর করতে আগে আসে, ঠিক কিনা কথা জোরে বলে? যাদেরকে আপনি পরিচয় দিতে লজ্জা পান, যাদেরকে আপনি পাশে নিয়ে হাঁটতে লজ্জা পান, আপনি অনেক বড় মানুষ, গাড়ি থেকে নামতে পারেন না, গাড়ি আছে আপনার, আপনার ডুপ্লেক্স বাড়ি আছে, আপনার বডি গার্ড আছে, সমাজের গরিব মানুষগুলো আপনার পাশে আসতে পারে না। ঠিক আপনি মারা যান, আপনি দেখবেন সবচেয়ে গরিব মানুষ, যারা সমাজে আপনার কাতারে কখনো আসতে পারে নাই সামাজিক বৈষম্যের কারণে, তারাই কবর করতে আগে আসবে। আর যাদেরকে আপনি সারা জীবন বন্ধু বানিয়েছিলেন, যাদের সাথে সোফা শেয়ার করেছেন, বেডরুম শেয়ার করেছেন, ড্রয়িং রুম শেয়ার করেছেন, অফিস শেয়ার করেছেন, তারা জানাজা পড়ার টাইমও পাবে না, ঠিক কিনা কথা বলে? জানাজা পড়ার টাইম তাদের থাকবে না। তারা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে তাদের দায়িত্ব আদায় করে ফেলবে, অমুক মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। এক লাইন ফেসবুকে লিখে দিয়ে এমন ভাবে লিখবে মনে হবে যেন উনি লাশের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখতেছে, মূলত উনি লাশ থেকে হাজার হাজার মাইল দূরে আছে। আমরা এমন হয়ে গেছি, আমরা বড় বড় পাথর হয়ে গেছি। আমরা পাথর হয়ে যাওয়ার কারণ কি? কারণ আমরা জুলুম দেখলে প্রতিবাদ করা বন্ধ করে দিয়েছি, আমরা সুদ দেখলে কথা বলা বন্ধ করে দিয়েছি, আমরা ঘুষ দেখলে কথা বলা বন্ধ করে দিয়েছি, আমরা যৌতুকের বিরুদ্ধে আওয়াজ তোলা বন্ধ করে দিয়েছি, ঠিক কিনা কথা বলেন? সমাজে একটা মানুষ থাকতো, দাঁড়িয়ে যেত, যত দিন যাচ্ছে ওই মানুষগুলো কমে যাচ্ছে। মানুষ বাড়তেছে কোনগুলো? যারা বলে আরে কি এফআই, কথা কন না, ঠিক কিনা কন না? আরে কি এফআই, মানুষ বেড়ে যাচ্ছে দিন দিন। আর রাস্তার মোড়ে দাঁড়িয়ে, এই বেটা এটা অন্যায় হচ্ছে, এই বেটা এটা জুলুম করতেছিস, এই ভাই তুমি এটা করিও না, এই ভাই তুমি এটা ছেড়ে দাও, এইভাবে দাঁড়িয়ে কথা বলার লোক দিন দিন কমে যাচ্ছে। তাই আমরাও পাথর হয়ে যাচ্ছি। আল্লাহ পাক কারবালা বুঝার তৌফিক দান করুক। If you want to say that Mr. Jainul Abidin Qadri explain what is Karbala in a sentence, এক বাক্যে বলেন কারবালা কি, আমি বলবো the means of Karbala.
the means of Karbala, no compromise with terrorism. কোনো কম্প্রোমাইজ হবে না অন্যায়ের সাথে, যেটা যে কোনো ধরনের অন্যায় হোক। অন্যায়কে মেনে না নেওয়ার নাম কারবালা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার নাম কারবালা, মজলুমের পক্ষে দাঁড়িয়ে যাওয়ার নাম কারবালা, জালেমকে রুখে দেওয়ার নাম কারবালা। ঠিক কিনা কথা বলে? আল্লাহ পাক আজকে মাহফিলকে কবুল করুক।